হাই এভরিওয়ান, আমি মান্তু। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কিন্তু হ্যাঁ, আমি না ভালো নেই, কারণ হচ্ছে আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ, ঠান্ডা জ্বর এই ওয়েদারের জন্য ভীষণ পরিমাণে লেগে গেছে, আর শরীরটাও খুব একটা ভালো নেই। তারপরেও তোমাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভয়েস ওভারটা হয়তো খুব একটা ভালো লাগবে না, যাই হোক তারপরেও একটা ভিডিও শুরু করা যাক। আজকে তোমাদের সঙ্গে আরও একটা নতুন গল্প নিয়ে আলোচনা করব। আর আজকের এই গল্পটা হচ্ছে সূচনা বা সূচনা মানে একটা নতুন সুযোগ, নতুন গল্প, নতুন পথ, নতুন আশা। অনেকে ভাবে শুরুটা হচ্ছে ছোট, তুচ্ছ, কিন্তু আসলে এখান থেকেই বদলে যায় জীবনের সমস্ত পথটা। আজ তুমি যেটা শুরু করছো ছোটোভাবে, কিন্তু সেটা একদিন হয়তো অনেক বড় হবে। কিন্তু তুমি আজকে যদি তাকে যত্ন না করো, তাকে লালন পালন না করো, তাহলে কিন্তু সেটা বড় হবে না। প্রত্যেকটা বড় গল্প শুরু হয় একটা ছোট্ট সূচনা দিয়ে। ভয় আছে, অনিশ্চয়তা আছে, কিন্তু তার চেয়েও বড় একটা বিশ্বাস আছে তোমার মনে, কারণ তুমি শুরু করেছো, অন্য কেউ শুরু করে। তাই এই ভয় আর অনিশ্চয়তাকে জয় করতে পারে একমাত্র তোমার বিশ্বাস। আর তার সঙ্গে মাথায় রাখতে হবে, আমাদের জীবনে সব কিছু একদিন না একদিন শুরু করতে হয়। প্রতিটা ভয়, সন্দেহ এবং অপেক্ষাকে পেরিয়ে নতুন করে পথের সূচনা করতে হয়। এই পথে যখন তুমি চলবে, তখন অনেক হয়তো বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করতে হবে। বাধা মানে এই নয় যে তুমি শেষ, কারণ প্রত্যেকটা শেষের একটা নতুন করে শুরু থাকে। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিকেলবেলায় আমি দোকানে চলে এসেছি। দোকানে এসে দেখি যে লাইটগুলো অন করা হয়নি, তাই লাইটগুলো এক এক করে জ্বেলে দিলাম। তারপর দেখি বোতলগুলো সব ফাঁকা, বোতলগুলোতে জল ভরা হয়নি, কারণ বিকেলের কাস্টমারদের ভিড় হয়ে যাবে, জল দরকার, তার জন্য জলগুলো এক এক করে বোতলে সব ভরে নিই। তা করতে করতে দেখি যে প্রবীণ দাদু এদিকে ফুচকা নিয়ে চলে এসেছে, আর একটু সন্ধ্যাও হয়ে এসেছে। প্রবীণ দাদু ফুচকাগুলো নিয়ে ভেতরে রেখে দেয়, কারণ ঢপে আজকে ফুচকা রয়েছে, তোমরা দেখেছো। আর তারপর চলে আসে প্রচুর রোলের অর্ডার। এখানে 5টা রোলের অর্ডার চলে আসে। আমি এদিকে রোলগুলো এক এক করে বানাতে শুরু করি। পরোটাগুলো আগে ভালো করে ভেজে নিই। আমাদের রোলের পরোটা কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে তারপরে ভাজা হয়, আগে থেকে ভেজে রাখা হয় না। তারপরে দেখে ডিমটা ভালো করে ফেটে রোলগুলো সুন্দরভাবে রেডি করে দিই। তারপরে দিকে চলে আসে বার্গারের কিছু অর্ডার। বার্গারের পেটিগুলো এখানে ভাজা হচ্ছিলো, আর এখানে বার্গারগুলো রেডি করে মাইক্রোওভেনে ভরার জন্য প্রস্তুত করা হলো। তা করতে করতে এদিকে চলে আসে কিছু দই ফুচকার অর্ডার। আমি এদিকে দই ফুচকাগুলো বানাতে শুরু করে দিই, আর ওইদিকে তা করতে করতে বার্গারটাও রেডি হয়ে গেছিলো। বার্গারটা রেডি হয়ে গেলে প্রবীণ দাদুকে হ্যান্ড ওভার করে দিই, আর প্রবীণ দাদু কাস্টমারকে হ্যান্ড ওভার করে দেয়। তারপর চলে আসে ফ্রাই মোমোর অর্ডার। বেশ কিছু ফ্রাই মোমোর অর্ডার ছিল, দেখছো মোমোগুলো কিন্তু লাল লাল করে ভাজা হচ্ছে। ফ্রাই মোমোগুলো রেডি করে আবার কিছু রোলের অর্ডার চলে আসে। আমি এদিকে রোলগুলো মোড়ানোর জন্য শসা, পেঁয়াজ, স্যালাড দিয়ে ভরপুর ভরিয়ে দিই। রোলগুলো রেডি করতে করতে বেশ কিছু হোম ডেলিভারি চলে এসেছিলো, সেইগুলো আমি দিয়ে চলে আসি। হোম ডেলিভারিগুলো দিয়ে এসে দেখি যে প্রবীণ দাদু এদিকে বাসনপত্র সব নামিয়ে ফেলেছে, অনেকটা দেরি হয়ে গেছিলো। তাই প্রবীণ দাদুকে বাসনগুলো মাজতে শুরু করে, আর আমি এদিকে ঘর দূর পরিষ্কার করে দোকানের ফুচকার যে ঢপটা ছিল, সেই ঢপটা ভেতরে ভরার জন্য রেডি করি। যাই হোক, আজকের ভিডিও এখানে রাখছি, দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।